ঈদের দিন সকাল থেকে সিলেটে ভয়াবহ বন্যার প্রকোপ শুরু হয়েছে। এর মাঝে আবার নতুন করে দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুরের কুড়িগ্রামে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে আগামী 24 ঘন্টার মধ্যে কুড়িগ্রামে বন্যা দেখা দিতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজিরপুর উপজেলার 15টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে সোমবার রাত থেকে কুড়িগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বন্যার আশঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ গরিব দুঃখী মানুষদের। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার 18 জুন দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধরলা নদীর পানি বেড়ে তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে 20 সেন্টিমিটার এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানিও সেতু পয়েন্টে বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি ও নুনখাওয়া পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী 24 ঘন্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি এবং তালুক শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।